এরে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, এই হাতের কি দাম? সাহাবায়ে কেরামদের ইতিহাসের দিকে লক্ষ্য করে দেখেন, হায়াত নামক সম্পদের কি পরিমাণে দাম রে আল্লাহর বান্দা। একজন সাহাবী ইব্রাহিম ইবনে ইয়াজিদ, বিখ্যাত সাহাবী ইব্রাহিম ইবনে ইয়াজিদের ঘটনার দিকে লক্ষ্য করে দেখেন। ইব্রাহিম ইবনে ইয়াজিদ বলতেছেন, আমার কাছে একদিন রিয়া কাইসি নামক একজন সাহাবী আসলেন। আসার পরে বলতেছেন, ও ইব্রাহিম ইবনে ইয়াজিদ, আজকে আমরা এমন একটা জায়গার মধ্যে যাব, যারা পরপারের দিকে রওনা দিয়েছে তাদের সঙ্গে আমরা সাক্ষাৎ করতে যাব। ইব্রাহিম ইবনে ইয়াজিদ বলতেছে, পরপারের দিকে কারা রওনা দিয়েছে? রিয়া কাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও ইব্রাহিম ইবনে ইয়াজিদ, যারা কবরের মধ্যে চলে গেছে তাদের সঙ্গে আজকে আমরা সাক্ষাৎ করতে যাব, তাদের সঙ্গে আমরা সাক্ষাৎ করতে যাব। যখন এই কথা রিয়া কাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, ইব্রাহিম ইবনে ইয়াজিদ বলতেছেন, আজকে তাহলে কবরবাসীদের সঙ্গে সাক্ষাৎ করতে যাব। ইব্রাহিম ইবনে ইয়াজিদ, রিয়া কাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনেই কবরের পাশে চলে গেলেন। কবরের পাশে চলে যাওয়ার পর রিয়া কাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইব্রাহিম ইবনে ইয়াজিদকে বলতেছেন, ও ইব্রাহিম ইবনে ইয়াজিদ, আজকে যদি কবরবাসীদেরকে যদি বলা হয়, তাদেরকে যদি একটা অফার দেওয়া হয় যে আজকে কবরবাসী তোমরা যা চাবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তাই দিবেন। যখন ইব্রাহিম ইবনে ইয়াজিদকে এই প্রশ্ন করেছেন রিয়া কাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইব্রাহিম ইবনে ইয়াজিদ বলতেছেন, আজকে যদি কবরবাসীদেরকে যদি এই অফার দেওয়া হয়, প্রত্যেকটা কবরবাসী বলবে, ও আল্লাহ, আপনি আমাদেরকে আবার পৃথিবীর জমিনের মধ্যে পাঠান, যেন আপনার ইবাদত বন্দেগী আরো বেশি বেশি করতে পারি।